সকাল সকাল পতিদেবের আদেশ, তোমার বাবার বাড়ি থেকে যে মাছটা নিয়ে আসছো ওই মাছটা তুমি এখন আমাকে ভুনা করে দাও। তো স্বামী তুমি বললে আমি আমার কলিজাটাও ভুনা করে তোমাকে দিতে পারি। তো তার সেখানে মাছ তো আর কম ব্যাপার, তাই না? তো আমি স্বামীর কথা মতন আমার হাতের স্পেশাল কাঁচা মরিচ বাটার যে হচ্ছে মশলাটা তৈরি করি আমি, সেই মশলাটা দিয়ে রান্না করেছি। এখানে সব রকম মশলা দিয়েছি, সাথে কাঁচা মরিচটাও বেটে দিয়েছি। আর এখানে একে একে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু কাটা ছিল না, আমি নিজে হাতে কাটলাম। তারপরে এই যে ভালো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার ময়না পাখি সোনা পাখি খাবে। তো এখন দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কি মনে হচ্ছে এটা কাঁচামরিচের তরকারি? বন্ধুরা, কাঁচামরিচের তরকারির ফ্লেভারটাই আসে অন্যরকম, আর কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি যতটা পারি শুকনো ঝাল, শুকনো মরিচ এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখন এই যে মেন টেকনিক আমার যেটা, এই মশলাটা সুন্দরভাবে এইভাবে আমি ঢেকে ঢেকে বেশ 7-8 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর তার মধ্যে এখানে আমি আবার এই যে এটাকে কি বলে, আমি এটার নাম জানি না, ভুলে যাই বারবার, মানে এর কয়েকটা নাম আছে তো আমি শুধু ভুলে যাই, এটা আমি জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুব সুন্দর করে মাঝে ভুনাটা আমি করছি, আর আমার জামাইয়ের খুবই পছন্দ হবে। আর মানে আমার জামাই খেয়ে আমাকে বলেছিল যে তুমি অসম্ভব সুন্দর রান্না করো মাছ ভুনাটা, বিশেষ করে। তো আর এর ভিতরে আমি এই যে মাছের পেটে যে হচ্ছে কলিজাটা হয়েছিল, বা মাছের পেটে যে তেলটা হয়েছিল, আমি সেটা এর ভিতরে অ্যাড করে দিয়েছিলাম। এখন একে একে মাছ ভুনাটাও রেডি হয়ে গিয়েছে, আবার এদিকেও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো কোনোভাবেই বোঝা যাবে না এটা কাঁচামরিচের তরকারি। এত সুন্দর স্বাদ হবে, গরম ভাতের সাথে মাংস ফেলে এটা খাবেন। তো পাঙাশ মাছ বলে কথা না, যে কোনো মাছ এইভাবে কষিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ। এই ফাঁকে আবার ছেলে বায়না করে বসেছে যে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, সেটাও আবার করতেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।